রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি, ধাক্কাধাক্কি শুরু হয়েছে এই মুহূর্তে। সেই ছবি দেখাচ্ছি বোলপুর শান্তিনিকেতন রাস্তার পাশেই সোনাম ওয়াংচুকের সমর্থনে একদল পড়ুয়া তারা কিন্তু অনশনে বসেছিল এবং সকাল থেকে তাদের সেই অনশন চলছিল, 24 ঘন্টা তারা অনশনের ডাক দিয়েছিল। সেই সময়ে দেখা যাচ্ছে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পড়ুয়া তাদের সঙ্গে কিন্তু রীতিমতো বচসা শুরু হয় এবং বচসা থেকে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পড়ুয়াদের বক্তব্য যে তারা দেশ বিরোধী কথা বলছেন এবং তাদের ছাত্রদেরকে লক্ষ্য করে কটূক্তি করেছেন, এমনই অভিযোগ করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পড়ুয়ারা। অন্যদিকে যারা সোনাম ওয়াংচুকের সমর্থনে যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য যে তারা সকাল থেকেই শান্তিপূর্ণভাবেই তারা অনশন করছিল, হঠাৎ করে তাদের ওপর চড়া হওয়ার চেষ্টা করছে যাতে তাদের এই অনশন তুলে দেওয়া হয়, এমনই চেষ্টা করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পড়ুয়ারা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বোলপুর শান্তিনিকেতন রাস্তার পাশে যথেষ্ট উত্তেজনা আমরা দেখতে পাচ্ছিলাম যে কার্যত এই দুই পড়ুয়ার ধাক্কাধাক্কির জেরে কার্যত বোলপুর শান্তিনিকেতন রাস্তাতে ব্যাপক যানজট শুরু হয়েছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে কিছুটা দূরেই রয়েছে শান্তিনিকেতন থানার পুলিশও রয়েছে, পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্তর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু বাক বিতণ্ডা চলছে। একদিকে দেখতে পাচ্ছিলাম এখানে আমাদের কিছু ছেলে রাস্তা দিকে যাতায়াত করছিল এবং এসএফআই যারা ধর্নায় বসেছে তারা দেশবিরোধী স্লোগান দিচ্ছে এবং আমাদের যে মেয়েগুলো ছিল তাদেরকে উল্টোপাল্টা ধরনের কথাবার্তা বলছিল। সেই কারণে আমাদের এবিভিপির বিক্ষোভ এখানে পাল্টা দেখাচ্ছি। এসএফআই হচ্ছে একটা জঙ্গি সংগঠন, এদের যারা দেশের বিরোধের কথা বলে তাদেরকে আমরা কোনো রকম কোনো ঠাঁই দেবো না। এই বিশ্বভারতীর বুকে সম্পাদক আমরা এখানে শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম, আমরা এখানে পোস্টার লিখছিলাম, গান কবিতা আবৃত্তি করছিলাম, বই করছিলাম। হঠাৎ করে বিজেপি এবিভিপি এসে স্লোগানিং শুরু করে আমাদের উল্টো দিকে। এমনও নয় যে ওরা সেপারেটলি কিছু একটা করতে চেষ্টা করছে, ওরা বেসিক্যালি আমাদেরকে অ্যাজিটেট করতে চেষ্টা করছে, আমাদের সাথে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে। আমরা তাতেও এক্সাইটেড হয়নি। আমরা এখানে শান্তিপূর্ণভাবেই আমাদের গান বাজনা স্লোগানিং ইত্যাদি করছিলাম। ওরা ক্রমশ রাস্তার ওপারে শুরু করে, রাস্তার ওপার থেকে আস্তে আস্তে এগিয়ে আসে। আমরা তখন একটা হিউম্যান চেন করি, কিন্তু ওরা তাও একটা ফিজিক্যাল ইন্টারভেনশনের চেষ্টা করে এবং ওরা গায়ের জোর দেখিয়ে আমাদের যে বাউন্ডারি আছে, আমরা যেখানে অনশন করছি, যেখানে আমাদের পোস্টার রয়েছে, ওরা ঢুকে পড়ে এবং ইচ্ছা করে সেগুলো ছিঁড়ে দেয়, ঘেঁটে দেয়। এবং এই জিনিসটা আজকে যেটা এবিভিপি করলো, এটা গোটা দেশের ক্ষেত্রে প্রতীকী। এই জিনিসটাই কেন্দ্রীয় সরকার করছে, ওদেরই পোষ্যেরা যেটা মোদীকে জিনিস ওদের থেকেই শিখছে, ওপর থেকেই নামছে এবং ওরা এই নোংরামিগুলো করছে। আমরা ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করছি, সেখানে ওরা ফিজিক্যাল ভায়োলেন্স দেখাচ্ছে। আমরা এখনো ইনস্টিগেটেড হইনি, আমরা হবও না। আমরা কিন্তু অনশন করছি, আমরা হাঙ্গার স্ট্রাইক করছি, আমরা এখনো করব। আমরা গান গেয়ে দরকার হলে মার খেয়ে আমরা তাও এখানে এই মাটি আমরা ছাড়ছি না। ওরা যদি ফিজিক্যাল ভায়োলেন্সের চেষ্টা করে ওরা করুক, আমরা এই মাটি ছাড়বো না। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো, এই নোংরামির জবাব দিয়ে আমরা ছাড়বো।